কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনেক হয়েছে, আর নয়। কোন সভ্য সমাজ কন্যা ও বোনেদের উপরে এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না। গত কয়েকদিন ধরেই আরজি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ, প্রতিবাদে আসমুদ্র হিমাচল। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা পিটিআইকে রাষ্ট্রপতি জানিয়েছেন, তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনা ভয়ঙ্কর এবং হতাশজনক। কোনো সভ্য সমাজে এই ঘটনা চলতে পারে না। এই ব্যাপারে তার বক্তব্য, অনেকেই মহিলাদের কম শক্তিশালী, কম সক্ষম, এমনকি কম বুদ্ধিমান হিসেবে দেখে থাকেন, কিন্তু কোনো সভ্য সমাজে মেয়ে বোনেদের উপরে এই ধরনের নিপীড়ন চলতে পারে না। নিজের সাক্ষাৎকারে দিল্লির নির্ভয়া কাণ্ডের কথা উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন, 12 বছর পরেও সেই একই বিষয় চলে যাচ্ছে, যাকে সার্বিক স্মৃতিভ্রম বলেই বর্ণনা করেছেন তিনি। আরজি করের ঘটনার পাশাপাশি তার কথায় উঠে এসেছে মহারাষ্ট্রের বদলাপুরের কথাও। তিনি জানিয়েছেন, পড়ুয়া চিকিৎসক এবং নাগরিকেরা যখন কলকাতায় বিক্ষোভ করছিলেন, সেই সময় অপরাধীরা দেশের অন্যত্র তাণ্ডব চালিয়েছে, নাবালিকারাও তাদের শিকার হয়েছে। তবে আরজি করের ঘটনা নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পাল্টা মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আরজি কর নিয়ে রাষ্ট্রপতির কথা তিনি সম্মান করেন। একই সঙ্গে তার সংযোজন উন্নাও, হাথরাস, বিলকিস কিংবা মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়ার। ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না। সাক্ষী মালিকদের মতন সোনার মেয়েদের প্রতিবাদের সময় তিনি কেন চুপ করেছিলেন?